কোন লোকের ব্যক্তিগত কোন মাদ্রাসার দান দিলে সম্পূর্ণ নেকি হবে কিনা, না না জায়েজ। কি লিখেছে গো? কোন লোকের ব্যক্তিগত কোন ব্যক্তি যদি নিজের ব্যক্তিগত দান যদি দেয় পূর্ণ সওয়াব পাবে, ওসুর দিলেও সওয়াব পাবে, যাকাত দিলেও সওয়াব পাবে, এককালীন দান দিলেও সওয়াব পাবে, কোনো অসুবিধা নাই। আর 1 মিনিট দাঁড়ান। ব্রাদার আর ইসলাম সম্মিলিত হুজুর কয়েকটি প্রশ্ন সম্মিলিত, এই কাগজের নামটা লেখেননি ভাই। আচ্ছা, মোহাম্মদ কি ধর্মের মধ্যে কিছু বাকি রেখে গেছেন? যে ভাই লিখেছেন এটা নামের পরে লেখা হারাম, আপনি তওবা করলেন। নবীর যখন নামটা লিখবেন তখন সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লিখতে হবে। আরবিতে বলেন, বাংলাতে বলেন, হিন্দিতে বলেন, উর্দুতে বলেন, ফার্সিতে বলেন, যে কোনো ভাষাতে দরুদের সংকেত ব্যবহার করা হারাম, দরুদের সংকেত ব্যবহার করা যাবে না। নবী ধর্মের মধ্যে কিছু বাকি রাখেননি, নবী পূর্ণাঙ্গ ধর্ম আপনার প্রচার করে গিয়েছেন। শরীয়তে কবর পাকা করার হুকুম কি? জি, পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দিন উলামায়ে কিরামদের কবর শরীফ চারি সাইডে মাটি হবে আর উপর থেকে পাকা করা আপনার এটা জায়েজ। কোন কিতাবে আছে ব্রাদার? আপনাদেরকে বলি, কোরআন শরীফের তাফসীর, তাফসীরে রুহুল বায়ান 10 পারা সূরা তওবা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফা বিনাউল কুবাবে আলা কুবুরিল উলামায়ে ওয়াল আউলিয়ায়ে আসসুলাহায়ে আমরুন জায়েজুন। উলামা, আউলিয়া, সলেহিনদের কবরের উপরে ইমারত তৈরি করা জায়েজ। মুসলমান ফতোয়ায়ে সামিতে লেখা আছে জায়েজ। মিশকাত শরীফের হাদিস শরীফ হতে প্রমাণিত যে স্বয়ং আমার রাসূলুল্লাহ আপনার কবরের পাশে পাথর রেখে চিহ্ন রেখেছেন। মুসলমান আপনাদেরকে বলি এটা জায়েজ, ফরজ নয়, ওয়াজিব নয়। কোন আল্লাহর ওলির উলামা আউলিয়াদের কবর পাকা করা উপর থেকে এটা আপনার জায়েজ। তাতে জনগণের উপকার হবে, যে এটা বিশেষ ব্যক্তির কবর এবং তাদের কবরের পাশে আল্লাহ ওয়ালাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াকে আল্লাহ কবুল করেন। আচ্ছা, মাটি দেওয়ার পর সবাই মিলে সম্মিলিত মুনাজাত করা হাদিস থেকে প্রমাণিত, এটা তো বলে দিলাম। মাটি দেওয়ার পর দোয়া। আচ্ছা, হাসান হোসেন 40 আমাদের গ্রামের মাওলানা পালন করেন, তার সহি শরীয়তে কতটুকু? জি, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বাৎসরিক ইসালে সওয়াব করবেন, 10ই মুহররম ইসালে সওয়াব করবেন। এরকম আপনার কোনো ফতোয়ার কিতাবে নাই যে 40 করতে হবে। হ্যাঁ, আপনি যেদিনই ইমাম হাসান ও হোসাইনের ইসালে সওয়াব করবেন সেদিনই চাই, সেদিনই চাই। সুতরাং আর কাগজ দিও না বাবু, এটা মাদ্রাসার জালসা, সেদিনই চাই। তবে এই 40 কারা করে, চাহরুম কারা করে, আপনার বানাওয়াটি কাগজের কবর তৈরি করলো ইমাম হাসান হোসাইনের, আর ওই মাসনবী কারবালাতে গিয়ে আপনার দাফন করলো, আর তারপরে আসার পর চাহারাম 40 করে। এটা একটা কুসংস্কার, এটা একটা ভুল পদ্ধতি। এ বেরাদার আর ইসলাম আপনাদেরকে বলবো, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল শাহাদাতের দিনে আপনি শাহাদাত দিবস পালন করুন। 9-10 মুহররম রোজা রাখুন আর দুআয়ে আশুরা পড়ুন। 9 তারিখ দিবাগত রাত্রিতে ইবাদত করুন, কালামে পাক তেলাওয়াত করুন, দরুদ ও সালাম পড়েন, ইস্তিগফার পড়েন, তওবা ইস্তিগফার পড়েন, তাসবিহ ও তাহলিল করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, রুজি অন্বেষণ করেন, বিপদ মুক্তির দোয়া করুন। এটা গুরুত্বপূর্ণ রাত্রি। আর 9-10 তারিখে রোজা রাখবেন। এ বেরাদার আল ইসলাম। আচ্ছা, কোন জাল জয়ীফ হাদিস থেকে বা কারো ব্যক্তিগত হাদিস দেবেন না। ভাই আপনাকে বলি যে হাদিস ব্যক্তিগত কারো হয় না, আর হাদিস জয়ীফ হাদিস আপনাকে আমি জয়ীফ হাদিস কে যদি সহি বলে দিই তা আপনার কিছু করার আছে? হ্যাঁ, আপনি তো হাদিস কাকে বলে তাই জানেন না। ব্রাদার আর ইসলাম, আপনি তো ওই নেট টানা, অনেক আপনার ওই ইন্টারনেট টানাটানি করতেছে, ফেসবুক গুগল টানাটানি করতেছে। আপনাদেরকে বলি একই হাদিস কারো নিকটে সহি, কারো নিকটে হাসান, কারো নিকটে জয়ীফ, এর ব্যবধান আপনি কেমন করে বুঝবেন? কারণ জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। কে বলেছে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না? জয়ীফ হাদিস থেকে মশলা বের করা যায় না, আহকাম বের করা যায় না, কিন্তু জয়ীফ হাদিসের উপরে আপনার ফাজাইলের বিষয়ে আমল করা জায়েজ। মুসলমান ফাজাইলের বিষয়ে আমল করা জায়েজ। তাই আপনাদেরকে বলবো, আমরা আহলুস সুন্নাহ